ओम ज्ञानं तिमिरनदष्ट ज्ञानञ्जन शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री श्री गुरु गौरांगेर कृपा अवलम्बने আমরা ধারাবাহিকভাবে চৈতন্য চরিতামৃত শ্রবণ কীর্তনে ব্রতী হয়েছি। আশ্রয় বিগ্রহ নিত্যানন্দ প্রভুকে আশ্রয় করে বিষয় বিগ্রহ শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন চরিত কথা শ্রবণ কীর্তনে আমরা ব্রতী হয়েছি। ক্রমে ক্রমে ধারাবাহিকভাবে মহাপ্রভুর দিব্যলীলা শ্রবণ কীর্তন করতে করতে আমরা আজকে যে মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের দ্বারা রাজা প্রতাপরুদ্রকে অনুগ্রহ করলেন, ভগবান যে ভক্তগণকে অনুগ্রহ করলেন, কিভাবে তিনি রাজা হয়েও তার এতটাই আরতি, এতটাই ভক্তি, এতটাই প্রেম মহাপ্রভুর শ্রীচরণে। যদি কৃপা না করিবে গৌরহরি, রাজ্য ছাড়ি যোগী হইব ভিখারি। প্রতিজ্ঞা করছেন, গৌরহরি যদি আমাকে কৃপা না করেন, আমি যোগী হয়ে ভিখারি হয়ে রাজত্ব ছেড়ে চলে যাব। ক্রমে ক্রমে বিভিন্ন ভক্তগণের আবেদনে মহাপ্রভু প্রীতি লাভ করলেন, মহাপ্রভু অনুগ্রহ করলেন। প্রথমে নিজের বস্ত্র দ্বারা আশীর্বাদ করলেন প্রতাপরুদ্র রাজাকে, তারপরে তার রাজকুমারকে দিয়ে, তার সন্তানকে দিয়ে, তার পুত্রকে দিয়ে আশীর্বাদ করলেন। সেই হইতে ভাগ্যবান রাজার নন্দন, প্রভু ভক্তগণ মধ্যে হইলা একজন। মহাপ্রভু বললেন, আমি তো রাজা প্রতাপরুদ্রকে দর্শন দিতে পারি না, তার সঙ্গে আলিঙ্গন করতে পারি না। তার পুত্র সন্তানকে এনে পুত্র সন্তানকে আমি আলিঙ্গন করব, আশীর্বাদ করব, এতেই তার বাবা মানে প্রতাপরুদ্র রাজা আমার অনুগ্রহ লাভ করতে পারবে। হেনমতে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নিরন্তর ক্রিয়া করে সংকীর্তন রঙ্গে। আচার্যাদি ভক্ত করে প্রভুর নিমন্ত্রণ, তাহা তা ভিক্ষা করে লইয়া ভক্তগণ। এই মতো নানা রঙ্গে কতদিন গেল, জগন্নাথের রথযাত্রা নিকটে হইল। নাম সংকীর্তন দ্বারা, ভাগবত কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে, কৃষ্ণ কথা রস আস্বাদনের মাধ্যমে, রায় রামানন্দের কথায় স্বরূপের গানে, ভগবত চিন্তনে দিন যায়, মাস যায়, বছর যায়। যেতে যেতে তিনি কি করলেন, এমন সময় জগন্নাথ দেবের রথযাত্রা আগমন। 2-1 দিনের মধ্যে, 2-3 দিন পরে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান। জগৎপতি জগন্নাথ দেব তার মন্দির ছেড়ে, সিংহাসন ছেড়ে জগৎবাসীদের দর্শনের জন্য বের হবেন। প্রথমে কাশী মিশ্রে প্রভু বলাইল, পরিচা পাত্র সার্বভৌমে বলাইয়া নিল। মহাপ্রভু যার বাড়িতে আছেন
যার বাড়িতে মহাপ্রভু অবস্থান করছেন তার নাম কাশী মিশ্র। কাশী মিশ্রকে প্রথমে ডাকলেন আর সার্বভৌম ভট্টাচার্যকে ডাকলেন, দুজনকে একত্রিত করলেন বিশেষ একটা মিটিং করার জন্য, আলোচনা করার জন্য। কি আলোচনা? সার্বভৌম ভট্টাচার্য, কাশী মিশ্র আর মহাপ্রভু, তিনজন পাশে প্রভু হাসিয়া কহিল, গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাগি নিল, পরিছা কহি আমি সব সেবক তোমার, যে তোমার ইচ্ছা সেই কর্তব্য আমার। মহাপ্রভু বললেন, আর 2 দিন পরে জগন্নাথ দেবের রথযাত্রা। জগন্নাথ দেব বৃন্দাবন, মথুরা ধাম ছেড়ে বৃন্দাবনে যাবেন, গুন্ডিচা মন্দিরে যাবেন, মাসির বাড়ি যাবেন। 1 বৎসর পরে প্রভু মাসির বাড়িতে যাবেন, গুন্ডিচা মন্দিরে। এই গুন্ডিচা মন্দিরটাকে যত্নের সহকারে পরিষ্কার করা প্রয়োজন আছে। তো প্রভুর ইচ্ছা নিজে আচরণ করে ভক্তগণকে শিক্ষা দেবেন, সেই জন্য মহাপ্রভু বেছে নিলেন, তিনি ভগবান হয়েও বেছে নিলেন, ভক্তগণ আমরা কি করব, জগন্নাথ দেবের মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির আমরা মার্জন করব। ভক্তগণ যে প্রভু আপনি তো স্বয়ং ভগবান, স্বতন্ত্র, আপনার ইচ্ছাতে আমাদের ইচ্ছা, আমরা আপনাদের উপরে কোনো কিছু কথা বলতে পারি না। বিশেষ রাজারে আজ্ঞা হইয়াছে আমারে, প্রভুর আজ্ঞা যে সে শীঘ্র করিবারে, তোমার যোগ্য সেবা নহে মন্দির মার্জন, এই এক লীলা কর যে তোমার মন। ভক্তগণ যে প্রভু আপনি আমাদেরকে আদেশ করুন, পরিপূর্ণ মন্দিরটাই আমরা মার্জন করব, আমরা পরিষ্কার করব। আপনি শুধু প্রতিনিধিত্ব করবেন, আপনি অবস্থান করবেন সিংহাসনে বসে। এই মন্দির মার্জন করা কাজ ভগবানের নয়। কিন্তু ভক্তগণ জানেন না, আজকে তো ভগবান মহাপ্রভু মন্দির মার্জন করতে যাচ্ছেন। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ মন্দির তো দূরের কথা, মন্দির মার্জন তো অনেক ঊর্ধ্বের কথা। সকল ভক্তগণ, যতগুলো ভক্তগণ এসেছিলেন হস্তিনাপুরের অনুষ্ঠানেতে, ধর্মরাজ যুধিষ্ঠির প্রোগ্রামে, সকল ভক্তগণ ভালো ভালো সেবাগুলো বেছে নিয়েছিলেন। কেউ রন্ধন, কেউ পরিবেশন, কেউ দান, দক্ষিণা, অতিথি আপ্যায়ন, কেউ ভাণ্ডার ঘরের রক্ষীদার। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি বেছে নিয়েছিলেন? যুধিষ্ঠির মহারাজের বাড়িতে যত বৈষ্ণবগণ আসবেন, সাধু সন্তগণ, ঋষিগণ, প্রজাগণ আসবেন, সকল ভক্তগণের চরণ ধৌত করে ভগবান শ্রীকৃষ্ণ চরণ ধৌত করে দেবেন। সোনার পাত্রে জল রেখে রুক্মিণী দেবী জল ঢেলে দেবেন, ভগবান শ্রীকৃষ্ণ সকল ভক্তগণের চরণ ধৌত করে দেবেন এবং নিজের উত্তরী দিয়ে চরণ মুছে দেবেন। যে ভগবান শ্রীকৃষ্ণ বৈষ্ণবের চরণ ধৌত করে দিতে পারেন, তিনি আজকে মন্দির মার্জন করবেন, এটা কি এমন বড় কথা হতে পারে? আজকে ভগবান নিজেই মন্দির মার্জন করবেন সকল ভক্তদেরকে নিয়ে। কিন্তু ঘট সংমার্জনে বহুত চাহিয়ে, আজ্ঞা দেহ আজি সব ইহাই আনি গিয়ে, নতুন 100 ঘট সংমার্জনী, পরীক্ষা আনিয়া দিল প্রভুর ইচ্ছা জানি। 100 ঘট 100 মার্জনী সংগ্রহ করলেন, মহাপ্রভুর চরণতলে অর্পণ করলেন। আর দিনে প্রভাতে লইয়া ভক্তগণ, শ্রীহস্তে সবার অঙ্গে লেপিল চন্দন। মহাপ্রভু নিজের হাতে। আমরা কি করি? যে কোনো কাজ পরের মাধ্যমে নির্ভরশীল, কিন্তু মহাপ্রভু সকল ভক্তদেরকে নিয়ে গুন্ডিচা মন্দিরে এলেন,
সকল ভক্তগণকে কপালে চন্দন অর্পণ করলেন, মালা পরালেন, মালা চন্দন অর্পণ করলেন। কেন? যারা কৃষ্ণ সেবা করে, যারা কৃষ্ণের সেবক, যারা গুরুর সেবক, মান্য আপনার, যারা আমার গুরুদেবের সেবা করে তারা আমার কাছে পূজনীয়। যারা আমার প্রভু শ্রীকৃষ্ণের সেবা করে তারা আমার কাছে পূজনীয়। কেন? আমি তো জানি না কতটুকু ভগবানের সেবা করতে পারি। যারা ভগবানের সেবা করে তারা আমার কাছে পূজনীয়। কেননা আমি তাদের পুজো করলে, তাদের সম্মান করলে, সেবা করলে তাদের মাধ্যমে আমার সেবা যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে পর্যন্ত পৌঁছাতে পারবে। সেই জন্য মহাপ্রভু ভগবানের ভক্তগণকে নিজের হাতে মালা চন্দন দিয়ে সন্তুষ্ট করলেন, সেবা করলেন। কেন? তিনি মহাপ্রভু শিক্ষা দিলেন, ভগবানের যারা সেবক তারা আমার আরাধ্যদেব, তারা আমার পূজনীয়, সম্মানীয়। ভগবানের সেবা করার ইতিপূর্বে ভক্তগণের সেবা করলেন শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের হস্ত দিয়ে। শ্রীহস্তে দিলেন সবার এক এক মার্জনী, সব গণ লইয়া প্রভু চলিলা আপনি। সবার হাতে একটা করে মার্জনের ঝাড়ু দিলেন, নিজের হাতে একটা ঝাড়ু নিয়ে মন্দিরে প্রবেশ করলেন। গুন্ডিচা মন্দিরে গেলা করিতে মার্জন, প্রথমে মার্জনী লইয়া করিল শোধন। শুধু মানুষ ভগবানের সেবা করে এটাই নয়, যে মার্জনীটা আছে, বসন ভূষণ, বালতি, হাঁড়ি, কড়া, খন্তি, চামচ, এরাও ভগবানের সেবা করে, তাদেরকেও মহাপ্রভু সম্মান করলেন। কেননা ভগবানের সেবার যত উপকরণ সবাই ভগবানের সেবক। একটা বালতি, সেটাও ভগবানেরই সেবক। নিত্যানন্দ তত্ত্ব, বলদেব তত্ত্ব, কেন? একমাত্র গুরুদেব ভগবানের সেবা করতে পারে। ভগবানের যত সেবার উপকরণ আছে সেগুলো ভগবানের সেবক। ভগবান মহাপ্রভু ভক্তদেরকে চন্দন দান করলেন। যে ঝাড়ুটা দিয়ে ঝাড় দিবেন, মার্জন করবেন, মহাপ্রভু সেই ঝাড়ুটা তো চন্দন অর্পণ করে সেই ঝাড়ুটা নিজের মস্তকে অর্পণ করলেন। ঝাড়ু মার্জনী, তুমি ভগবানের সেবা করতে পারো, তোমার মাধ্যমে আমি সেবা করব। আমার কোনো সামর্থ্য যোগ্যতা নেই যে ভগবানের সেবা করব। আমি কার মাধ্যমে সেবা করব? মার্জনীর মাধ্যমে। একটা বালতির মাধ্যমে আমরা ভগবানের সেবা করব, চামরের মাধ্যমে আমি ভগবানের সেবা করব, কিন্তু আমি সরাসরি ভগবানের সেবা করতে পারি না। কি যোগ্যতা আছে আমার ভগবানের সেবা করার? একটা পঞ্চপ্রদীপের মাধ্যমে আমি ভগবানের সেবা, কারো মাধ্যমে, কিন্তু ব্যক্তিগত আমার কোনো যোগ্যতা নেই ভগবানের সেবা করার। যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমার করুণা সার, করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া, করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া, প্রাণ না রাখিব আর, প্রাণ না রাখিব আর। আমার কোনো যোগ্যতাই নেই ভগবানের সেবা করতে পারি। সদা সর্বক্ষণ অন্য কারো সহযোগিতা নিয়ে, অন্য কারো সহযোগিতার মাধ্যমে আমাকে ভগবানের সেবা করতে হবে। সেই জন্য মহাপ্রভু কী করলেন? যারা ভগবানের সেবা করবে তাদেরকেও পুজো করলেন, এবং তারা সংমার্জনী তাদেরকেও মহাপ্রভু অর্পণ করলেন, পবিত্র করলেন, এবং নিজের মস্তকে অর্পণ করলেন, সেটা স্পর্শ করালেন। ভিতর মন্দিরের উপর সকল মাজিল, সিংহাসন মাঝে পুনঃ স্থান স্থাপন করিল, ছোট বড় মন্দির করল মার্জন শোধন, পাছে তাতে শোধিলেন শ্রী জগত মোহন। চারিদিকে শতভক্ত সংমার্জনী করে, আপনি শোধন প্রভু শিখানো সবারে, প্রেমোল্লাস শোধন লয়ে কৃষ্ণ নাম, ভক্তগণ কৃষ্ণ কহে করে নিজ কাম।
সকল ভক্তগণের মনের আনন্দে মুখে নাম সংকীর্তন করছেন, হস্ত দিয়ে ভগবানের সেবা করছেন, মুখে নাম, হাতে তারা সেবা করছেন, কাম করছেন। ধুলে ধূসর তনু দেখিতে শোভন, কাহা অশ্র জলে করে সংমার্জন। ধুলায় ধূসর হয়ে গেলেন, চারিদিকে ধুলো উড়াচ্ছেন। সেই গুন্ডিচা মন্দিরের ধুলো দিয়ে সবাই ধুলিত হয়ে যাচ্ছে, মনের আনন্দে চোখের জল বেরিয়ে যাচ্ছে। কেউ চোখের জল দিয়ে ভগবানের সিংহাসন পরিষ্কার করছেন। ভোগ মন্দির শোধন করি সদিলা প্রাঙ্গণ, সকল আবাসক্রমে করিল সদন। তৃণধূলি ঝিকুর সব একত্র করিয়া, বহির্বাসে লইয়া ফেলায় বাহির করিয়া। পুরো মন্দির ঝাড় দেওয়া হলো, যত ধুলো কাকর লতা পাতা আবর্জনা একত্রিত করে মহাপ্রভু নিজের বহির্বাসে করে, নিজের ধুতি পাঞ্জাবিতে করে, উত্তরিতে করে সেই লতা পাতাগুলো বাইরে ফেলে দিচ্ছেন। এটা দেখার পরে সকল ভক্তগণ নিজের আঁচলে করে ভগবানের মন্দির পরিষ্কার করা ধুলো কাকরগুলো নিজের আঁচলে করে বাইরে ফেলে দিতে যাচ্ছেন সবাই। এই মতো ভক্তগণ করি নিজ বাসে, তৃণধূলি বাহিরে ফেলায় পরম হরিষে। পরম আনন্দে ভগবানের সঙ্গে তার মন্দির মার্জন করছেন। যে মন্দিরে ভগবান জগন্নাথ দেব এসে অবস্থাপন করবেন, সেই মন্দির তার মনের আনন্দে সেবা করছেন। প্রভু কহে কে কত করিয়াছে সংমার্জন, তৃণধূলি দেখিলে জানিব পরিশ্রম। মহাপ্রভু কি বললেন? কে কতটা পরিশ্রম করেছে, কে কতখানি সেবা করেছে, কার কতগুলো আবর্জনা একত্রিত করতে পেরেছে, সে লতা পাতা দেখলে অনুমান করতে পারবো কে কতটা পরিশ্রম করেছে। সবার ঝাঁটানো বোঝা একত্র করিল, সবার হইতে প্রভুর বোঝায় অধিক হইল। মহাপ্রভু দেখলেন সবার থেকেই মহাপ্রভু বেশি লতা পাতা কাকর ঝিনুক একত্রিত করতে পেরেছে, মহাপ্রভু বেশি পরিশ্রম করেছে। এই মত অভ্যন্তরে করিল আমার জন, পুনঃ সভা কারে দিল করিয়া বন্টন। শুকন ধুলি তৃণ কাকর সব করহ দূর, ভালো মতে সদন করহ প্রভুর অন্তপুর। আর শত জন শত ঘটে জল ভরি, প্রথমে লইয়া আছে কাল অপেক্ষা করি। কি হলো? আগে সব ঝাড়ু দেওয়া হয়ে গেল, পরিষ্কার হলো। এবারে ঘট নিয়ে সবাই লাইন করে সেই নরেন্দ্র সরোবরে জল এনে জল দিয়ে পরিষ্কার করা হবে। জল আনি বলি যবে মহাপ্রভু কহিল, তবে শত ঘট আনি প্রভু আগে দিল। প্রথমে করিল প্রভু মন্দির প্রক্ষালন, অদভৃত্তে গৃহে মধ্যে সিংহাসন। সবাই জল আনতে যাচ্ছে, মহাপ্রভুর হাতে দিচ্ছেন, মহাপ্রভু সিংহাসনটা ধুয়ে দিচ্ছেন। শ্রীহস্তে কর্ণ মন্দির মার্জন, প্রভু আগে জল আনি দেয় ভক্তগণ। ভক্তগণে করে গৃহ মধ্যে প্রক্ষালন, নিজ নিজ হস্তে করে মন্দির মার্জন। কেহ জল আনি দেয় মহাপ্রভুর করে, কেহ জল দেয় তার চরণ উপরে। কি বললেন? কোন কোন ভক্তগণ মহাপ্রভুর হাতে জলের ঘটি দিচ্ছে, কোন কোন ভক্ত মহাপ্রভুর চরণে জল ঢেলে দিয়ে সে মহাপ্রভুর চরণ ধৌত জল সদা সর্বদা পান করছে। ধন্য তাদের জীবন, সাক্ষাৎ ভগবানের সঙ্গে ভগবানেরই সেবা করছে। কেহ লুকাইয়া সেই জল করে পান, কেহ মাগে লয়, কেহ অন্য করে দান। সুযোগ বুঝে সবাই মহাপ্রভু চরণ ধৌত জল পান করছে। ঘর ধোয়
প্রণালিকায় জল ছাড়ি দিল, সেই জল প্রাঙ্গণ সব ভরি রহিল। নিজ বস্ত্রে কইল প্রভু গৃহ সমার্জন, মহাপ্রভু নিজ বস্ত্রে মাজিল সিংহাসন। জল দিয়ে ধোবার পরে মহাপ্রভু নিজের উত্তরী দিয়ে সিংহাসনটা মুছে দিলেন, শুকনো করে দিলেন। শতঘর জলে হইল মন্দির মার্জন, মন্দির সৌধিয়া কইল নিজ জন নিজ মন। কেননা মহাপ্রভু শিক্ষা দিয়েছিলেন চেত্ত দর্পণ মার্জন, ভব দাবাগ্নে নির্বাপন। বাইরের মন্দির মার্জন করিলে, ভগবানের সেবা করলে কি হবে? ভগবানের সেবা করতে করতে, ভগবানের মন্দির মার্জন করতে করতে আমার চিত্তরূপ মন্দির, হৃদয় মন্দিরটা পরিষ্কার হবে, হৃদয় মন্দিরটা পবিত্র হয়ে যাবে। শত শত জন জল ভরে সরোবরে, ঘাটে স্থান নাহি কেহ, কূপে কূপে জল ভরে। পূর্ণ কুম্ভ লইয়া আইসে শত ভক্তগণ, পূর্ণ ঘট লইয়া যায় আর শতজন। জল ভরে ঘরে দেয়, করে হরে ধ্বনি, কৃষ্ণ হরে ধ্বনি বিনা আর নাহি শুনি। সকল ভক্তগণের মুখে মুখে হরে কৃষ্ণ উচ্চারণ, শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ, গৌর হরি নাম উচ্চারণ করতে করতে জল আনতে যাচ্ছেন। এইদিকে মুখ দিয়ে ভগবানের শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ, আর ঘটের সঙ্গে ঘটের যে আঘাত পাচ্ছে, ভেঙে যাচ্ছে, শব্দ হচ্ছে, সেই কম্পনের মাধ্যমে একটা দিব্য ধ্বনি, গুণকীর্তন শ্রবণ, যে স্বর্গমর্ত ভেদ করে ভগবত বৈকুণ্ঠে পৌঁছাতে পারছে। যে যে কহে সেই কহে কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম হইল সংকেত সব কামে। প্রেমাবেশে প্রভু কহে কৃষ্ণ কৃষ্ণ নাম, একলে প্রেমাবেশে করে শত জনের কাম। শত হস্তে করেন যে খালন মার্জন, তিনজন পাশে যায় করে শিখন। ভালো কর্ম দেখি করে তাহার প্রশংসন, মনে না মানিলে করে পবিত্র ভট। এবং কি মহাপ্রভু সবাইকে কেমন সেবা করছে, সব সেবাগুলো দর্শন করতে যাচ্ছেন। যার ভালো সেবা করতে পারছে তাদেরকে মহাপ্রভু প্রশংসা করছেন, যারা ফাঁকি দিচ্ছে অলস তাদেরকে ভৎসনা করছেন। তুমি ভগবানের সেবায় ফাঁকি দিচ্ছ, তুমি ভালো করিয়াছ শিখাও অন্যেরে, এই মত ভালো কর্ম যেন যেই ন করে। এই কথা শুনিয়া সবে সংকোচিত হইয়া, ভালো মতে করে কর্ম সবে মন দিয়া। তবে প্রক্ষালন কইল শ্রী জগমোহন, ভোগ মন্দির আদি তবে কইল প্রক্ষালন। নাট্যশালা ধইল চত্বর প্রাঙ্গণ, পাকশালা আদি করিল প্রক্ষালন। হেন কালে গৌরিয়া এক সমুদ্রে শরণ, প্রভুর চরণে যুগে দিল এক ঘটজন। যখন মন্দির মার্জন প্রায় সমাপ্তির দিকে, তখন একজন গৌরীয় ব্রাহ্মণ কি করলেন? মহাপ্রভুর চরণে এক ঘটি জল ঢেলে দিলেন সবার শেষে। সেই জল লইয়া করে আপনে পান কইল, তাহা দেখি মহাপ্রভুর মনে রোষ হইল। মহাপ্রভু বললেন, কে তুমি? আমার চরণ ধৌত জল পান করলে? মহাপ্রভু অভিমান করলেন, রাগ করলেন, ক্রোধ হলো। যদ্যপি গোসাই তারে হইয়াছে সন্তোষ, ধর্ম সংস্থাপন লাগি বাহিরে মহারোষ। শিক্ষা লাগে স্বরূপে ডাকি কহিল তাহারে, এই দেখো তোমার গৌরিয়ার ব্যবহারে। ঈশ্বরের মন্দিরে মোর পদ ধোয়াইল, সেই জল আপনি লইয়া পান কইল। কাকে বললেন? স্বরূপ দামোদরকে বললেন, স্বরূপ তোমার গৌরীর ভক্ত, মন্দিরের মধ্যে আমার চরণ ধৌত করে সেই চরণ ধৌত জল সে পান করেছে। আমার যা কিছু সাধন ভজন আছে সব আজকে ধূলিসাৎ হয়ে গেল, সব সাধন ভজন তার কাছে চলে গেল।
এই অপরাধে মোর কাহা হবে গতি, তোমার গৌরিয়া করে এতে দুর্গতি। যে স্বরূপ আমার যা সাধন ভজন ছিল সব ধূলিসাৎ হয়ে গেল, আমার বড় অপরাধ হলো, এই অপরাধের দুর্গতি আমার কি হবে? তবে স্বরূপ গোসাই তারে ঘাড়ে হাত দিয়া ডেক্কা মারি পুরীরে রাখিল বাহির করিয়া। আসি প্রভু পায় করিল বিনয়, অজ্ঞে অপরাধ ক্ষমা করিতে জুয়ায়। তবে মহাপ্রভুর মনে সন্তোষ হইল, সারি করে দুই পাশে সবারে বসাইল। আপন বসিয়া মাঝে আপনার হাতে তৃণ কাকুর কোটা লাগিল কুরাইতে। এবং কি, যে রাস্তায় দিয়ে জগন্নাথ দেবের রথ যাবে সেই রাস্তাতে বসে বসে ধীরে ধীরে ছোট্ট ছোট কাকর লতা পাতা পাথরও যদি থাকে সেগুলোও পরিষ্কার করতে লাগলেন। সবাইকে দুই সারিতে, রাস্তার দুই সারি দুধারে ভক্তদেরকে লাইন করে দিলেন। হাত দিয়ে ছোট ছোট পাথরগুলো পর্যন্ত তুলে সরিয়ে দিতে লাগলেন, যাতে যে পথ দিয়ে জগন্নাথ দেব পদার্পণ করবেন। যে যত কুড়ায় সবাই একত্র করিব, যার অল্প তার ঠাই পিঠা পানা লব। মহাপ্রভু বললেন, এই ছোট্ট ছোট পাথর যে কুড়াতে কুড়াতে যার অল্প হবে তাকে সবাইকে পিঠা পানা বৈষ্ণব সেবা করতে হবে। এই মতো সর্বোপরি করিল শোধন, শীতল নির্মল করিল যেই নিজ মন। প্রণালিকা ছাড়ি যদি পানি বহাইল, নতুন নদী যেন সমুদ্রে মিলিল। এই মতো পুরোদার আগে পথ যত, শোধনক সকল শোধিল তাহা বর্ণিবে কে কত। সিংহ মন্দির ভিতর বাহির শোধিল, ক্ষণেকে বিশ্রাম করি নিত্য আরম্ভিল। মন্দির মার্জন করার পরে সবাই আনন্দে নৃত্য করতে লাগলেন, মনের আনন্দে, যে কালকে জগন্নাথ দেব আসবে, আজকে আমরা পরিষ্কার করলাম মন্দির, রাস্তাঘাট পরিষ্কার করলাম, মার্জন করলাম। স্বরূপের উচ্চ গানে প্রভুর সদা ভাই, আনন্দে উদ্দণ্ড নৃত্য করে গৌর রায়। স্বরূপ কীর্তন করলে মহাপ্রভু আর চেতন থাকতে পারেন না। কেন? রামানন্দের কৃষ্ণ কথা, স্বরূপেরও গান। স্বরূপের মুখে ভজন শুনতেন মহাপ্রভু, আর রামানন্দের মুখে কৃষ্ণ কথা শ্রবণ করতেন। এই মতো কতক্ষণ নিত্য যে করিয়া বিশ্রাম করিলা প্রভু সময় জানিয়া। উদ্যানে বসিলা প্রভু ভক্তগণ লইয়া, তবে বাণী নাথ আইলা মহাপ্রসাদ লইয়া। সবাই পরিশ্রম হয়েছে, সবাই মন্দির মার্জন করেছে। মহাপ্রভু কী করলেন? সেই নরেন্দ্র সরোবরে স্নান করে দুই সারি করে ভক্তদেরকে লাইন করে বসিয়ে দিলেন। বাণীনাথ জগন্নাথ দেবের মহাপ্রসাদ এনেছেন। কাশী মিশ্র তুলসী পরিছা দুইজন, ৫০০ লোক যত করয়ে ভোজন। তত অন্ন পিঠা পানা সব পাঠাইল, দেখি মহাপ্রভুর মনে সন্তোষ হইল। পুরী গোসাই মহাপ্রভু ভারতী ব্রহ্মানন্দ, অদ্বৈত আচার্য আর প্রভু নিত্যানন্দ। আচার্য রত্ন আচার্য নিধি শ্রীবাস গদাধর, শঙ্কর নন্দনাচার্য আর রাঘব বক্রেশ্বর। প্রভু আজ্ঞা পাইয়া বৈশে আপন সার্বভৌম, পিণ্ডার উপরে প্রভু বৈশে লইয়া ভক্তগণ। তার তলে করু অনুক্রম, উদ্যান ভরি বৈশে ভক্ত করিতে ভজন। হরিদাস বলে প্রভু ডাকে ঘনে ঘন, দূরে রহি হরিদাস করে নিবেদন। মহাপ্রভু দেখলেন আমার সকল ভক্তবৃন্দ সংমার্জনী দিয়ে মন্দির মার্জন করলেন।
সকল ভক্তদেরকে নিয়ে নরেন্দ্র সরোবরে আমরা জলকেলি করলাম। সকল ভক্তদেরকে নিয়ে আমরা একত্রিত হয়ে প্রসাদ সেবা করার জন্য অবস্থান করছি, কিন্তু আমার প্রাণপ্রিয় ভক্ত হরিদাস ঠাকুরকে তো দেখতে পাচ্ছি না। মহাপ্রভু হরিদাস ঠাকুর হরিদাস হরিদাস বলে উচ্চস্বরে ডাকতে শুরু করলেন। হরিদাস ঠাকুর অনেক দূর থেকে প্রার্থনা করলেন, নিবেদন করলেন যে প্রভু আমি তো সেখানে যেতে পারিনি, আমি নরাধম, অধম, দুরাচার, অপবিত্র। ভক্ত সঙ্গে প্রভু করুন প্রসাদ অঙ্গীকার, এ সঙ্গে বসিতে যোগ্য মই নাহি ছাড়। কি করলেন যে প্রভু এরকম সৎসঙ্গে ভক্ত ভগবানের মিলনে এরকম অপ্রাকৃত সাধু সঙ্গে যাওয়ার মতো আমার যোগ্যতা নেই, আমি অযোগ্য, নরাধম। পাছে মোর প্রসাদ গোবিন্দ দিবে বহির্দ্বারে, মন জানি প্রভু পুনঃ না বলিল তারে। বলে প্রভু সকল ভক্তদের প্রসাদ সমাপ্তি হয়ে গেলে বাকি যে অবশিষ্ট প্রসাদ থাকবে গোবিন্দ আমাকে বাইরে, গেটের বাইরে প্রসাদ এনে দেবে, সেই প্রসাদ আমি গ্রহণ করব। আপনাদের সাধু সঙ্গের মাধ্যমে আমার যাবার মতো সামর্থ্য নেই, এতক্ষণ তার বৈরাগ্য। প্রভু কহে মোরে দেহ লাফেরা ব্যঞ্জনে, পিঠা পানা অমৃত গুটিকা দেহ ভক্তগণে। ভক্তগণ পরিবেশন করছেন পিঠা পানা, দুধি, মাখন, মিষ্টি। মহাপ্রভু বললেন ভক্তগণ অনেক পরিশ্রম করেছে, অনেক ক্লান্ত হয়েছে, ভক্তদেরকে পিঠা পানা, নুনি, মাখন, মিষ্টি ভক্তদেরকে বিতরণ করুন, আর আমাকে শুধু ডাল, অন্ন, লাফেরা দিন, আমি তাতেই সেবা করব। মহাপ্রভু লাফেরা ব্যঞ্জন সেবা করছেন, আর ভালো ভালো প্রসাদগুলো মিষ্টি ব্যঞ্জন, পায়েস, পাটিসাপটা, পিঠা ভক্তদেরকে দিতে বললেন। কেননা ভক্তের সেবা হলেই তো আমার সেবা হবে। সর্বজ্ঞ প্রভু জানেন, যারে যেই ভাই তারে তারে সেই দোয়ায় না স্বরূপ দ্বারায়। জগদানন্দ বেড়ায় পরিবেশন করিতে, প্রভুর পাতে ভালো দ্রব্য দেন আচম্বিতে। যদ্যাপে দিলেন প্রভু তারই করিলেন রোষ, বলে ছলে তবু দিলেন সে সন্তোষ। কিন্তু ভক্তের মন কিছুতে মানে না যে আমরা ভালো 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 প্রসাদগুলো নেব। ভগবান শুধু লাফেরা ব্যঞ্জন দিয়ে সেবা করবেন। জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুকে জোর করে দিলেন, আর মহাপ্রভু রাগ হয়ে গেলেন, আগে বৈষ্ণব সেবা হোক। এরকম মহাপ্রভু সদা সর্বক্ষণ বৈষ্ণব সেবার সিদ্ধান্ত আমাদের শিক্ষা দিচ্ছেন, কিন্তু আমরা কি করি? প্রসাদ খেতে বসলে নিজেরাই আগে বসতে চাই, কখন আমি জায়গাটা পাবো। কিন্তু মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন আগে বৈষ্ণবগণ বসুক, বৈষ্ণবগণের সেবা হোক, তারপরে আমাদের সেবা হবে। এইভাবে মহাপ্রভু সকল ভক্তদেরকে নিয়ে সন্ন্যাসীগণকে সেবা করেন, এবং কি গৃহস্থ, আশ্রম, কুলীন, ব্রাহ্মণ, যারা প্রতিবন্ধী সবাইকে সেবা করলেন। এবং কি গুন্ডিচা মন্দিরের পাশে যে গাভী, কুকুর যারা ছিল মহাপ্রভু তাদেরকে সেবা করালেন। কেন? এরা সবাই জগন্নাথ দেবের ভক্ত। শয়নে স্বপনে নিশি জাগরণে সদা সর্বদার জগন্নাথ দেবের চিন্তা, জগন্নাথ দেবের সেবা। মহাপ্রভু কাউকে বঞ্চিত করলেন না তার কৃপা থেকে। বৈষ্ণব সেবা দেওয়ার পরে বাইরে কাক, পাখি, কুকুর, শৃগাল, মহাপ্রভু সবাইকে অন্নদান করলেন, সবাইকে সেবা করলেন। মহাপ্রভুর হাতে প্রসাদ সবাই তৃপ্তি লাভ করতে পারলেন। কি শিক্ষা! জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। জীবের মধ্যে ভগবানের নিবাস, জীবের মধ্যে ভগবানের অবস্থান জেনে আমাদের প্রতিটা জীবকে সম্মান দিতে হবে, প্রতিটা জীবকে ভালোবাসতে হবে। কোনোটা জীবকে আমরা
আঘাত করতে পারি না, দুঃখ দিতে পারি না, উদ্বেগ দিতে পারি না। কিন্তু জড়জগতের মানুষ এই গৌরাঙ্গ মহাপ্রভুর সিদ্ধান্ত থেকে কত দূর পিছিয়ে, নাম মাত্র উচ্চারণ করে জীবে দয়া না, কিন্তু জীবের দয়া কতটুকু হয়? মন্দিরে বসে ভগবানের পূজার্চনা করে সে ভগবানের আরেকটা সন্তানকে বলি দিয়ে মুখের জিহ্বার লালসায় আহার করছে, কী লাভ হলো? ঠিক তেমনি মহাপ্রভু শিক্ষা দিলেন, আমি যাকে ভালোবাসবো, যে আমার আরাধ্য দেব ভগবান শ্রীকৃষ্ণ, জগৎবাসী তারা সবাই ভগবানেরই সন্তান, সবাই ভগবানের ভক্ত। গুরুর সেবক হয় মান্য আপনার। ভগবানে যারাই ভক্ত, যারাই ভগবানের সেবা করে তারা আমার প্রিয়, আমার ভক্ত, তাদেরকে আমি মান্য করব, সম্মান দেব। মহাপ্রভু এই শিক্ষাটাই দিলেন যে ভক্তের সেবা, ভগবানের সেবার মাধ্যমে জীবের চরম পরম মঙ্গল হয়, এবং কি কোনোটা সেবাই যে ছোট নয়। মহাপ্রভু শিক্ষা দিলেন, নিজের হাতে মন্দির মার্জন করলেন, মন্দির ধৌত করলেন, এবং কি মহাপ্রভু ভক্তগণকে সেবা করালেন। কেন? আমার সেবার মাধ্যমে আমার চিত্তরূপ দর্পণটা পরিষ্কার হবে। শুধু আমাদের হরিনাম করলে হবে না, সেবনমুখী হরিনাম। হরিনাম করতে, হরিনাম করার সঙ্গে সঙ্গে সেবন মুখে নাম সংকীর্তন, সেবার মাধ্যমে। এই হাত দিয়ে যেমন হরিনাম করব, এই হাত দিয়ে বৈষ্ণব সেবাও আমাকে করতে হবে, ভগবানের সেবাও করতে হবে। সেবনের মাধ্যমে, হরিনাম সংকীর্তনের মাধ্যম আমাদের বৃদ্ধি লাভ করতে পারবে। শিক্ষাটাই মহাপ্রভু দিলেন। আজকে গুন্ডিচা মার্জনের সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানে বিশ্রাম। আগামীকালকে জগন্নাথ দেবের রথযাত্রা, সেই সম্বন্ধে কিভাবে রথযাত্রা মহাপ্রভু করলেন, সেই সব লীলা কথা আমরা শ্রবণ করব আগামীকালকে। আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করবেন। এখন আমরা দেখতে পাচ্ছি কিভাবে জগন্নাথ দেবের রথযাত্রা হচ্ছে, আর সেই সময় মহাপ্রভুর আমলে, মহাপ্রভুর সময়ে কিভাবে রথযাত্রা হয়েছিল। আমাদের দুর্ভাগ্য, মহাপ্রভুর সময় আমরা জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করিনি, কিন্তু নয়ন আছে, গ্রন্থ পড়তে পারবো, কর্ণও আছে, আমরা শ্রবণ করতে পারবো। শ্রবণের মাধ্যমে আমরা জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করব। কার মাধ্যমে? মহাপ্রভুর মাধ্যমে। মহাপ্রভু নেতৃত্ব দিচ্ছেন জগন্নাথ দেবের রথযাত্রা। মাসির বাড়িতে কীভাবে যাবেন, তো আপনারা শ্রবণ করবেন। মহাপ্রভুর দিব্য লীলাচরিত কথা আপনারা শ্রবণ করবেন, এবং কি আপনার প্রিয়জনদেরকে শ্রবণ করার সৌভাগ্য করাবেন, শেয়ার করে দেবেন, এবং কি ভালো মন্দ কমেন্ট করে জানাবেন। কথা ভালো হচ্ছে, মন্দ হচ্ছে, আপনারা বুঝতে পারলেন কি পারলেন না, আমার কথা ভুল ত্রুটি হচ্ছে, আপনারা কমেন্টে লিখে আমাকে জানাবেন। এবং কি যদি ভালো লাগে লাইক করে দেবেন, যাতে আমি অনুভব করতে পারবো আপনারা শ্রবণ করছেন, আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছে কি লাগেনি। আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। এই প্রার্থনা রেখে ভগবান মহাপ্রভুর শ্রীচরণ বন্দনা করে আজকের চৈতন্য চরিতামৃত শ্রবণ এখানে বিশ্রাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।